بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. يسبح لله ما في السماوات وما في الأرض الملك القدوس العزيز الحكيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال الله تعالى في موضع آخر الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষ করে এবং আমাদেরকে একমাত্র তাঁর ইবাদত বন্দেগীর আদেশ প্রদান করেছেন। আমাদেরকে হেদায়েতের জন্য যেমন আল কোরআনুল করিম নাযিল করেছেন তেমন শেষ নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের হেদায়েতের জন্য আমাদেরকে সঠিক দ্বীনের সন্ধান দেওয়ার জন্য রাসূল করে প্রেরণ করেছেন। সে আল্লাহরই যাবতীয় প্রশংসা যিনি আমাদেরকে এই উম্মতের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেছেন, যে উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ জাতি বলে আখ্যায়িত করেছেন। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়াত দান করে রিসালাত দান করে সম্মানিত করেছেন। সারা বিশ্বের মানুষের জন্য হাদি পথ প্রদর্শক হিসাবে, সুসংবাদদাতা হিসাবে, সতর্ককারী হিসাবে মহান আল্লাহ প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আপনাদের সামনে আলোচনা করব প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হক সম্পর্কে, তার প্রাপ্য সম্পর্কে। উম্মতের কাছে তার হক কি, উম্মতের কাছে তার প্রাপ্য কি। এর পূর্বে হয়তো আপনাদের মনে আছে আলোচনা করেছি কোরআনে কারীমের হক সম্পর্কে। কোরআনে কারীমের এই উম্মতের ওপর, যে উম্মতের কিতাব হচ্ছে আল কোরআন, যে উম্মতের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছেন, সেই উম্মতের ওপর কোরআনে কারীমের হক কি।
আজকে যে রাসূলের প্রতি কোরআনুল কারীম নাযিল হয়েছে, সে রাসূলের বাকি হক আমাদের উপর, যে হক সম্পর্কে আমাদের ইলম হাসিল করতে হবে, জানতে হবে, তারপরে সে হকগুলি আদায় করতে হবে। আর এই হচ্ছে আমল, এই হচ্ছে দ্বীনের বাস্তবায়ন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক জ্ঞান হাসিল করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক জ্ঞান মোতাবেক আমল করার তৌফিক দান করেন। যেমন কোরআনে কারীমের হক আদায় করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, তেমনই আল্লাহ আমাদেরকে যেন আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হক আদায় করার তৌফিক দান করেন। বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্ব মানবতার জন্য রাসূল করে যে প্রেরণ করেছেন, এটি আল্লাহর একটি বড় এহসান, আল্লাহর বড় অনুগ্রহ, আল্লাহর বড় অবদান। এই এহসান, এই অবদানের কথা কোরআনে কারীমে মহান আল্লাহ এইভাবে ইরশাদ করেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। নিঃসন্দেহে মহান আল্লাহ মুমিনদের ওপর বড় এহসান করেছেন। আল্লাহর এহসান, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর অবদানের কথা স্বয়ং আল্লাহ উল্লেখ করে বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। বিশ্ব মানবতার জন্য আল্লাহ রাসূলকে প্রেরণ করেছেন, কিন্তু সারা বিশ্বের মানুষ, বহু মানুষ যারা প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে অস্বীকার করেছে, যারা নবুয়াতকে অস্বীকার করেছে, যারা কোরআনী বিধানকে অস্বীকার করেছে, যারা আল্লাহর ইবাদত বান্দেগীকে অস্বীকার করেছে, যারা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর শাহাদাতকে অস্বীকার করেছে, সেই দিন থেকে দূরে সরে রয়েছে, যেই দিন আল্লাহ মানব জাতির জন্য মনোনীত করেছেন, তারা উপকৃত হতে পারেনি। সেই জন্য সেই আল্লাহর এহসান থেকে, আল্লাহর অনুগ্রহ থেকে তারা ফায়দা উঠাতে পারেনি, লাভবান হতে পারেনি। তাই আল্লাহ এই আয়াতে বিশেষ করে মুমিনদের কথা বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ বড় এহসান করেছেন, অনুগ্রহ করেছেন মুমিনদের ওপর, কারণ আসল উপকৃত মুমিনগণ। রাসূলের রিসালাত থেকে, কোরআনের অবতরণ থেকে, আল্লাহর আসমানি বিধান থেকে, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতে মোবারক থেকে উপকৃত লাভবান মুমিনগণ। তাই আল্লাহ বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। মুমিনদের উপর আল্লাহর বড় এহসান রয়েছে। ইজ বাসা ফিহিম রাসূলাম মিন আনফুসিহিম। কি এহসান? এখানে যে এহসান অবদানের কথা বলা হয়েছে তা হচ্ছে তাদের মধ্য থেকে, সেই জাতির মধ্য থেকে, অর্থাৎ মানব জাতির মধ্য থেকে একজনকে রাসূল করে প্রেরণ করল। ইজ বাসা ফিহিম রাসূলাম মিন আনফুসিহিম। তাদের মধ্য থেকেই বাছাই করলেন আল্লাহ রাব্বুল আলামিন একজন রাসূল। এই বাছাই আল্লাহর ইখতিয়ারভূত, মানুষের ক্ষমতায়ও নেই, মানুষের ইখতিয়ারেও নেই, মানুষের স্বাধীনতায় নেই যে যাকে ইচ্ছা তাকেই, যেমন আমরা মনে করলে আমরা বাছাই করে নেতৃত্ব দান করে দেব। নবুয়াত এবং রিসালাত, কাউকে নবী করা, রাসূল করা, কারো ওপর কিতাব নাযিল করা, কাউকে সারা বিশ্বের মানবতার জন্য হিদায়াতের আদেশ প্রদান করে আল্লাহর পক্ষ থেকে পাঠানো, এটি আল্লাহর ইখতিয়ার। আল্লাহ ইয়াজতাবি, আল্লাহ রাব্বুল আলামিন ইখতিয়ার করেন, আল্লাহ রাব্বুল আলামিন মনোনয়ন করেন। মা কানা লাহুমুল খিয়ারা, মানুষের কোনো ইখতিয়ার নেই, মানুষের কোনো ইখতিয়ার নেই। এই জন্য মানুষ, যদি মানুষের ইখতিয়ারে হইতো তাহলে কর্মের মাধ্যমে নবুয়াত হাসিল করে নিত, তা হয় না। কর্মের মাধ্যমে ঈমান এবং কর্মের মাধ্যমে মানুষ আল্লাহর নেক বান্দাতে হয়ে যেতে পারে, সৎ কর্মশীল হয়ে যেতে পারে, সততার উচ্চ শিখরে পৌঁছে যেতে পারে, কিন্তু নবী রাসূল হতে পারে না। এটি মানুষের অর্জিত বস্তু নয়। একজন মানুষ যদি সারা জীবন সেজদায় পড়ে থাকে, সারা জীবনে একটি দানা পর্যন্ত হারাম খায়নি, একটি সন্দেহের বস্তু হারাম খায়নি, বা সন্দেহের জিনিসও খায়নি, সন্দেহের ঊর্ধ্বে, হারাম তো দূরের কথা, সন্দেহের ঊর্ধ্বে সারা জীবন যত নেক আমল হয় করেছে, তারপরে কি সে নবী রাসূল হতে পারে? না, পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে বিশেষ মনোনয়ন, বাছাই, নবী এবং রাসূলকে আল্লাহ স্বয়ং বাছাই করেছেন মানব জাতির জন্য। কেই উপযোগী যে তাদেরকে হিদায়াতের জন্য মানুষের কাছে পৌঁছিবে, মানুষকে সৎ পথের দাওয়াত দেবে, মানুষকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর তাওহীদ একত্ববাদের কথা জানাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্য থেকে একজনকে রাসূল করে বাছাই করে। ইজ বাসা ফিহিম রাসূলান, তাদের মাঝে রাসূল পাঠালেন, মিনহুম, তাদের মধ্য থেকে।
এই মিনহুম থেকে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতির একজন মানব সন্তান, তাই না? তাদের মধ্য থেকে, অর্থাৎ মানব জাতির মধ্য থেকে, মানব জাতির মধ্য থেকে। তাহলে তিনি মানুষ, আদম সন্তান। তার পিতা আব্দুল্লাহ, মাতা আমেনা, দাদা আব্দুল মুত্তালিব বিন হাশেম বিন আব্দে মানাফ। তাহলে ওপর দিকেও আদম সন্তান সবাই, আব্দুল্লাহ, আমেনা, আব্দুল মুত্তালিব, হাশেম সবাই আদম সন্তান। নিচের দিকে চলে যান, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মেয়েরা কাসেম, ইব্রাহিম, তাহের, তাইয়েব, জাইনাব, ফাতেমা, রোকাইয়া, উম্মে কুলসুম সবাই মানুষ, আদম সন্তান। তাহলে নিচের দিকে নজর দিলেও আদম সন্তান, ওপর দিকে নজর দিলেও সব আদম সন্তান। আর মধ্যখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে নূরের হয়ে গেলেন? এর উত্তর বুঝে আসে না। কবর মাজার পূজারীদের, আমাদের দেশে বিদাতপন্থীদের এই ভ্রান্ত থিওরি যে নবী নূরের নবী, নূর থেকে তৈরি। মধ্যখানে হঠাৎ করে কেমন নূর চলে আসলো? ওপর দিকেও বনি আদম, আদম সন্তান, আর নিচের দিকে তাকালেও আদম সন্তান। আর আল্লাহ স্বয়ং কোরআনে বলছেন আমি নবী পাঠালাম মিনহুম, তাদের মধ্য থেকে। তাদের মধ্য থেকে মানে নূর নাকি না মানুষের মধ্য থেকে? মানুষের মধ্যে থেকে একজনকে বেছে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করে সম্মানিত করলেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, এবং মানুষ সমস্ত সৃষ্টির সেরা। মনে রাখবেন যে কবর মাজার পূজারীদের এই ভ্রান্ত আকীদা যে নবীকে যদি নূর না মনে করি তাহলে মানহানি হয়ে যাবে, ছোট করে দেখানো হবে। নবীকে যদি নূর না মনে করি তাহলে তাকে সম্মান দেওয়া হলো না, এই ভ্রান্ত কুফরি কথা। আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। কোরআন তো চর্চা করুন। আল্লাহ কি বলছেন? আমি সম্মানিত করেছি কাকে? ফেরেশতাকে, জিনকে, আর কোনো প্রাণীকে না? বানি আদম, আদম সন্তানকে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি সম্মানিত করেছি আদম সন্তানদেরকে। তাহলে মানব জাতি সম্মানিত। আরো আল্লাহ ইরশাদ করেছেন সূরা ৩, সূরা ৩ অনেকের মুখস্থ আছে, আমপারা সূরা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ বলছেন আমি মানুষকে, ইনসানকে, আল্লাহ জিনকেও বলেননি, লাকাদ খালাকনাল মালায়েকা বলেননি, ফেরেশতাও বলেননি। বলেছেন কি কোথাও আছে কোরআনে? এমন একটি আয়াত দেখাতে পারবেন যেখানে আছে ফেরেশতাদেরকে আমি ফি আহসানে তাকওয়িম সৃষ্টি করেছি, আমি জিনদেরকে ফি আহসানে তাকওয়িম সৃষ্টি করেছি, উত্তম অবয়ব দিয়ে সৃষ্টি করেছি, উত্তম গঠন দিয়ে সৃষ্টি করেছি, এ কথা বলেননি আল্লাহ রাব্বুল আলামিন। কি বলছেন? লাকাদ খালাকনাল ইনসানা। সাধারণ মানুষ, ইনসান মানে কি? ইনসান মানে মানুষ। তো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু সুন্দর না, ফি আহসানে, অতি সুন্দর গঠন দিয়ে। আহসান হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, যারা গ্রামার বুঝেন, হ্যাঁ, অতি সুন্দর অবয়বে। তাহলে মানুষ চাইতে সুন্দর করে, মানুষ চাইতে সম্মানিত করে আল্লাহ রাব্বুল আলামিন কোনো জাতিকে আর সৃষ্টি করেননি। আর সেই জাতির মধ্য থেকে আমার নবী, আপনার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন। সুতরাং নবীকে নূর বলা ভ্রান্ত আকীদা, বরং তারা বলে নূরুল্লাহ, আল্লাহর নূর। আর আল্লাহর নূর বলা মানে আল্লাহর একটি অংশ সাব্যস্ত করা। কোনো বস্তুকে, শুধু নবীর কথা বলছে না, পৃথিবীর কোনো বস্তুকে যদি আল্লাহর কোনো অংশ সাব্যস্ত করেন, এটি হচ্ছে কুফর। যেমন খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে তারা ইবনুল্লাহ, সান অফ গড করে দিল। ইবনুল্লাহ সন্তান, বাবার একটি অংশ, বাবার একটি অংশ, বাবার অংশ তাতে রয়েছে, বাবার নসল থেকে, জেনারেশন, প্রজন্ম থেকে এসেছে। সুতরাং ইবনুল্লাহ বলার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল বলছেন লাকাদ কাফারাল্লাযীনা কালু, তারা কাফের হয়েছে। আল্লাহ বলছেন তারা কাফের হয়ে গেছে যারা বলেছে ইন্নাল্লাহু আল মাসীহ ইবনু মারইয়াম, আল্লাহ হচ্ছেন মাসীহ ইবনু মারইয়াম, অথবা মাসীহ বিন মারইয়াম, মারইয়াম তনাই মাসীহ, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। তারা কাফের হয়েছে। আল্লাহ কাফের বলে আখ্যায়িত করেছেন খ্রিস্টান জগৎকে, যারা বলেছে সান অফ গড। ঈসা আলাইহিস সালাম স্লেভ অফ গড নয়, আল্লাহর গোলাম নয়, আল্লাহর পুত্র যারা বলেছে। আল্লাহ বলছেন আব্দুল্লাহ। কোরআনে কারীম আল্লাহ কি বলে ঈসা আলাইহিস সালাম? কালা ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর স্লেভ, সান নয়, আল্লাহর গোলাম, আল্লাহর দাস। আর খ্রিস্টানরা বলে আল্লাহ সান অফ গড, আল্লাহর পুত্র, আল্লাহর সন্তান। সেজন্য আল্লাহ লাকাদ কাফারা, এরা কাফের হয়ে গেছে। খ্রিস্টান জগৎ, ক্যাথলিক, অর্থোডক্স আর প্রোটেস্ট্যান্ট সব কাফের হয়ে গেছে, আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছেন। ঠিকই তেমনি যারা এইরকমই সাদৃশ্যতা রয়েছে এই কবর পূজারীদের খ্রিস্টানদের সাথে, ওরা বলল কি? খ্রিস্টানরা ইবনুল্লাহ, আর এরা বলল নুরুল্লাহ।
ওরা বলল ঈসা ইবনুল্লাহ, আর কবর পূজারীরা বলল যে মুহাম্মদ নুরুল্লাহ। দেখছেন সাদৃশ্যতা কেমন, কেমন অন্ধ অনুকরণ, কাফেরদের কেমন গোলামি, মানসিক গোলামি, দৈহিক গোলামি, সার্বিক গোলামি আজকে এক শ্রেণীর মুসলিমরা কাফেরদের করছে। এই এক রকমের গোলামি, যে কাফেররা যেমন কুফরি করলো খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দাকে, আল্লাহ রসুলকে আল্লাহর পুত্র বানিয়ে দিয়ে, তেমন এরা আল্লাহর নবীকে আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন তার সম্পর্কে, লা তুতরুনি, মুসলিম শরীফের হাদিস, লা তুতরুনি, আমাকে বাড়াবে না, আমাকে বাড়াবে না, বেশি বাড়াবে না, যতটা আল্লাহ বাড়িয়েছেন ততটাই। কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, যেমন বাড়িয়েছে, সীমালঙ্ঘন করেছে কারা, খ্রিস্টানরা, কার সম্পর্কে, ঈসা বিন মারিয়াম সম্পর্কে, মারিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাম সম্পর্কে। আল্লাহ ঈসা ইবনে মারিয়াম বলেছে, মারিয়ামের পুত্র, আল্লাহর পুত্র না। তারা বাড়াইতে বাড়াইতে আব্দুল্লাহকে কি করলো, আবদকে বাদে ইবন করে দিল, আল্লাহর গোলামকে ইবিন করে দিল। তেমনি তোমরা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাড়াবে না ওইভাবে। আমি কি, ফাইন্নামা আনা আবদুন, আমি আল্লাহর দাস, আমি আল্লাহর গোলাম। ফাকুলু আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, সুতরাং আমাকে কি বলবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবে, আব্দুল্লাহ, তিনি আল্লাহর বান্দা, ওয়া রাসূলুহু, তার রাসূল। আর আল্লাহর বান্দা হওয়া, আর বিশেষ করে আল্লাহর খাস বান্দা হওয়া, আল্লাহর স্পেশাল বান্দা হওয়া, এর মতো সম্মান আর বড় সম্মান পৃথিবীতে কিছু নেই। কারণ আল্লাহর গোলামি যত বেশি যে করেছে, আল্লাহর দাসত্ব যে যত বেশি
আল্লাহ আলাইহি সাল্লাম, তাহলে আপনার নেকি হইতে থাকবে। আর কত নেকি, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ সালাম পেশ করবে, একবার পেশ করবে, সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা, তার উপর আল্লাহ কয়বার করে? 10 বার করে আল্লাহর রহমত নাযিল হবে, আল্লাহর শান্তির ধারা বর্ষিত হবে। সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা। ভাগ্যবান ওই ব্যক্তি যে ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদ সালাম পেশ করে। কিন্তু দুরুদ সালাম পেশ করতে হবে সেটাও নবীর তরিকায়। আগে বলেছি তৃতীয় হক হচ্ছে নবীর তরিকায় চলা। আর যদি নবীর তরিকার ব্যতিক্রম করে আপনি আনুষ্ঠানিকতা অবলম্বন করেন, এমনভাবে আপনি দুরুদ সালাম পেশ করেন যেইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করেননি, তার সাহাবারাও করেননি, তার খলিফারাও করেননি, তার আইম্মায়ে কেরামরাও করেননি, মুহাদ্দিসিনরাও করেননি, আর নতুন তরিকা যেমন আমাদের দেশের মিলাদের অনুষ্ঠান, ওয়াজ মাহফিলের অনুষ্ঠান আর শুরু করিয়ে দিলেন। বলুন মহব্বতের সাথে একটু জোরে সরে বলুন, ইয়া নবী সালাম আলাইক, শুরু করিয়ে দিল। আর শুরু করিয়ে দিয়ে বক্তা সাহেব একটু আরাম নিচ্ছেন, একটু পানি খাচ্ছেন, একটু দুধ খাচ্ছেন, আর শ্রোতারা চলছে ইয়া নবী সালাম আলাইকা। হ্যাঁ, তাই না? এই মিলিত পাঠ নবীর সাহাবীরা করেননি। আর আমাদেরকে বলা হয়েছে নবীর পরে কাকে মানতে হবে? নবীর সাথীদেরকে, খোলাফায়ে রাশেদিন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খোলাফায়ে রাশেদিন। সুতরাং আপনি আনুষ্ঠানিকতা দিতে পারেন না যেটা নবী দেননি, আপনি বিশেষ তরিকা অবলম্বন করতে পারেন না যেই তরিকা নবী ধরেননি। তবে নবীর নাম যখনই আসবে তখনই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীর প্রতি দুরূদ পাঠ করতে হবে নামাজের মধ্যে সর্বোত্তম অবস্থায়। আপনি নামাজের বাইরে এখন আছেন না, নামাজের মধ্যে, নামাজের মধ্যের অবস্থা আপনার উত্তম অবস্থা, আপনি ইবাদতে রয়েছেন এবং সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজের মধ্যে রয়েছেন। নামাজের মধ্যে দুরূদ শরীফ না পেশ করলে নামাজই হবে না। নামাজের মধ্যে আত্তাহিয়াতু তাশাহুদ না পড়লে নামাজই হবে না। আত্তাহিয়াতু তো বলেন না, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, হে নবী আপনার ওপর শান্তির ধারা বর্ষিত হোক, সালাম পেশ করলেন না। আর দুরূদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ তোমার রহমত বর্ষণ করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম। আল্লাহ তুমি বরকত নাজিল করো ওইভাবে যেমন তুমি বরকত নাজিল করেছো ইব্রাহিমের বংশধরের উপর। জি, তাহলে এইভাবে দরুদ ও সালাম এবং বেশি বেশি, বিশেষ করে জুমার দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেশি বেশি তোমরা দরুদ ও সালাম পেশ করো। সময় শেষ হতে যাচ্ছে, দরুদ এবং সালামের সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে নেক আমলের যেন তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে ভালো কাজের যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু যাহাবাজ জামা ওয়া আবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। بسم الله الرحمن الرحيم يوم ندعو كل أناس بإمامهم فمن أوتي كتابه بيمينه فأولئك يقرؤون كتابهم ولا يظلمون فتيلا ومن كان في هذه الدنيا أعمى فهو في الآخرة أعمى وأضل سبيلا وإن كادوا ليستفزونك من الأرض ليخرجوك منها وإن كادوا ليفتنونك عن الذي أوحينا إليك لتفتري علينا غيره وإذا لاتخذوك خليلا ولولا أن ثبتناك لقد كدت تركن إليهم شيئا قليلا إذا لأذقناك ضعف الحياة وضعف الممات ثم لا تجد لك علينا نصيرا وإن كادوا ليستفزونك من الأرض ليخرجوك منها وإذا لا يلبثون خلافك إلا قليلا سنة من قد أرسلنا من
قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا